এই ভিডিওটা আমি আমার অঙ্কের টিচারকে ডেডিকেট করে বলতে চাই, স্যার আপনি মানুষটা বেশ ভালো ছিলেন, আচ্ছা মাইনেও বেশ ভালোই নিতেন, সেটা আলাদা ব্যাপার, আর ঠেঙাতেনও হেভি, সেটাও আলাদা ব্যাপার। কিন্তু আপনি যে অঙ্কগুলো আমাকে করিয়েছিলেন, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আলফা বিটা গামা ল্যামড়া তেমড়া ছেমড়া পেমড়া, এই যে অঙ্কগুলো করিয়েছিলেন, এইগুলো মানে মানে আমার কবে কাজে লাগবে আর কি হিসাব করার কাজে লাগবে স্যার একটু বলবেন? আচ্ছা, তখন ছোট ছিলাম, ব্যাপারটা বুঝতে পারতাম না, ভয় ভয় করেও নিতাম, কিন্তু এখন বুঝতে পারছি স্যার আপনার অঙ্কগুলো কোনো লজিক ছিল না। কারণ স্যার আমি যখন ছোট্ট এইটুকু ছিলাম তখন আমাকে একটা অঙ্ক করিয়েছিলেন স্যার আমাকে। সেই অঙ্কটা হলো যে একটা গাছে 40টি পাখি বসে আছে, একটা গুলির আওয়াজ শুনে 30টি পাখি উড়ে চলে গেল, তাহলে গাছে এখন কতগুলো পাখি বসে আছে? আচ্ছা আমি স্যার আপনাকে বলতে চাই, গুলির আওয়াজ শুনে তো মানুষও ভয় পালিয়ে যায়, যে গাছে যে 10টা পাখি বসেছিল সেই 10টা পাখি কি মাউন্টেন ডিউ খেয়ে বসেছিল যে ভয় পালায়নি? তারপরে আরেকটু যখন বড় হলাম তখন আরেকটা অঙ্ক করিয়েছিলেন যে একটা জাহাজে 12 জন মানুষের 30 দিনের খাবার মজুদ আছে, আচ্ছা 7 দিন পরে আরো 14 জন মানুষ উঠলো, ঠিক তাহলে আছে। ওই খাবারটা কতদিন চলবে? আপনি জাহাজ চালাচ্ছেন না লোকাল বাস চালাচ্ছেন যে মাছ সমুদ্র থেকে মানুষ তুলে নিচ্ছেন? আর পিতা পুত্রের অঙ্ক তো বাদই দিলাম, পিতার বয়স এত বছর পুত্রের বয়স এত বছর, 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 18 বছর পরে পিতার বয়স আর পুত্রের বয়স কত হবে? ছেলেপুলে এমন উত্তর বের করছে পুত্রের বয়স পিতার থেকে বেশি হয়ে যাচ্ছে, বা পিতার বয়স যদি বেশিও হয় তাহলে পিতার বয়স হচ্ছে 580 বছর, পুত্রের বয়স হচ্ছে 13 বছর। তারপর আবার স্যার আপনি অঙ্ক দিচ্ছেন একটা ত্রিভুজের ছবি দিয়ে বলছেন এটা প্রমাণ করা একটা ত্রিভুজ। সেটা ত্রিভুজ বলেই তো ত্রিভুজ, ওটাকে আমি কি প্রমাণ করবো? ত্রিভুজ বলেই তোর নাম ত্রিভুজ হয়েছে। আমি একটা গরুকে দেখে কি কোনোদিন বলবো ওটা একটা ইঁদুর, বা গরুকে প্রমাণ করতে বলবো প্রমাণ করো তুমি একটা গরু? এটা তো নয়, ওটা একটা গরু তো আমরা জানি, তাহলে আমরা কি প্রমাণ করবো? সেরকমই ত্রিভুজ তো আমরা জানি, ওটাকে আমরা কি প্রমাণ করবো? প্রমাণ তো হয়েই রয়েছে অলরেডি। তারপর আবার একটা অঙ্ক দিয়েছিলেন কি না, রতন 8% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু তার বউ 14,000 টাকা খরচা করে দেওয়ার ফলে পরে আরো 16,000 টাকা তার রতনকে ধার নিতে হয়েছিল ব্যাংক থেকে, তাহলে 3 বছর পরে তাকে সুদ আসলে কত টাকা ব্যাংকে ফেরত দিতে হবে? ভাই রতনের মাথার লিটারালি খারাপ হয়ে যাচ্ছে, লোন নিয়ে নিয়ে নিশ্চয়ই কোনো কাজের জন্য লাগানো হয়েছে, রতনের ভাই বগলের চুল ছিল মাথায় লাগানোর মতো অবস্থা হয়ে গেছে, বউ সব টাকা পয়সা খরচা করে দিচ্ছে, আর এখন তাকে নেমে এখন অঙ্ক কষবো নাকি?